আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। এর লাগি অত বিরোধিতা করার ইসলামর আসন্ন নিয়োগগুলো সমর বান্ধিয়ে লাগায় ফলে এখন বুঝু কোয়া যে বাড়ির দোন আছে, টাকা পয়সা আছে, ধনী মানুষ, ও বাড়ির ডাকাই থামায়, হামায় বা হামাইবার চেষ্টা করে। গরিব মিসকিনের গরু কোনোদিন ডাকাতি তখন চৈন্য কিনে। ধর্মের বিরোধিতা যেটা মানুষে করে, অন্য কোনো ধর্মের বিরোধিতা করে না, একমাত্র ইসলামের বিরোধিতা করে। আচ্ছা, অমুক নাস্তিক, অমুক ধর্ম বিরোধী মানুষ কোন ধর্মের বিরোধিতা করেন? একমাত্র ইসলামের বিরোধিতা করেন। তো অন্য কোনো ধর্মের বিরোধিতা এখানে করেন না বলে গরিব মিসকিনের গরু ডাকাইত হামাইবার চেষ্টা করে না। মুসলমানের কাছে সম্পদ আছে, ধর্ম জেলা আছিল ওলা আছে, কোরআন জেলা নাজিল হয়েছিল, কোনো বিকৃত হওয়া হয়েছে না, সেটা সম্পদ নিনে না। বহু রকমের চেষ্টা করা হয়, কিন্তু এটার চেষ্টায় গিয়া ইসলাম মিটানো সম্ভব না। সারা পৃথিবীত একেবারে সব দেশ প্রত্যেক দিন কিছু না কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। খুব সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের হেফাজতের বার স্বয়ং আল্লাহ নিছেন। এই হেফাজতের মাঝে একটা তো হইল নমাজের মাঝে ফল দেওয়ার কারণে সারা মুসলমানের চূড়াবো অতীতে জানেন। অগণিত অসংখ্য হাফিজ হল দুনিয়াত আছেন কোরআন শরীফের। অন্য কোনো আসমানি কিতাবর হাফিজ নাই। তওরাত, জবুর, ইঞ্জিল ইতার কোনো হাফিজ নাই। একমাত্র কোরআন শরীফের হাফিজ আছেন অগণিত অসংখ্য মানুষ। এর লাগে কোরআন শরীফের আয়াতকেও উল্টা পাল্টা করিয়া দিশাই শব্দ বদলাইয়া মাতিয়া যাওয়া সম্ভব নয়। কতজন মানুষের মাঝেও হাফিজ আছেন না? এগুলো তো কোরআন শরীফ বার হইয়া কত নম্বর আয়াত থেকে কইলাম এটা কোরআনের আয়াত নি কোন সূরার আয়াত কথা জফাই নাংলাল। এটা হইল কোরআন শরীফের ইজ্জতের হানি করা। কোরআন শরীফ এমন এক কিতাব কেন কেউ বানাইয়া লুকাইয়া হওয়া সম্ভব নয়, মানুষে জানায়নি। কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং অন্যান্য নবী হলরে আল্লাহ যত মুজিজা দিছেন সারা থেকে বাড়িয়া মুজিজা হইল কোরআন শরীফ। মুজিজা হইল, মুজিজা শব্দের অর্থ হইল অপারককারী, যেটার মোকাবিলা করা যায় না, মানুষ অপারক হয়ে যায়, ওটা হইল মুজিজা। কোরআন শরীফ যে মুজিজা, এ কথা বুঝতে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন হয়। কারণ মুজিজা তো অলৌকিক বিষয়, এটা তো বহুত আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ 9টা মুজিজা দিছিল, কোরআন শরীফও আছে। ঈসা আলাইহিস সালাম রে কত মুজিজা দিছেন, দাউদ আলাইহিস সালাম রে কত মুজিজা দিছেন। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। নবীর কাছে কোনো অলৌকিক বিষয় প্রকাশ পাইলে ওটার এখন মুজিজা, আর কোনো অলির কাছে গিয়া অলৌকিক বিষয় প্রকাশ পাইলে এটার এখন কারামত। আর আসলে অলি আল্লাহর কাছ থেকে যেটা কারামত প্রকাশ হয় তো হইল নবীর মুজিজা, অলির দ্বারা আল্লাহ প্রকাশ করেন।
যেমন উম্মতে মুহাম্মদীর অলি হলোর কাছ থেকে যত কারামত প্রকাশ পাইছে আর পাইব, ইটা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুজিজা অলির মাধ্যমে আল্লাহ প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামর উম্মতর অলি হলোর কাছ থেকে যত মুজিজা যত কারামত প্রকাশ পাইছে, এটা ঈসা আলাইহিস সালামর মুজিজা আল্লাহ অলির মাধ্যমে প্রকাশ করছে। বলা মুসা আলাইহিস সালামর উম্মতর অলি হলোর কাছ থেকে যেটা কারামত বাড়াইছে, এটা মুসা আলাইহিস সালামর মুজিজা। তো কারামতও সত্য, মুজিজাও সত্য। ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামর উম্মতর অলি হলোর কাছ থেকে কারামত প্রকাশ পাইছে, এটা হনিয়া আশ্চর্য ইন্নাদান। উম্মতে মুহাম্মদীর অলি হলো মন্ত্রানা একটা আসানানি অলি হইলে সময় গুছা উঠে যেত। অন্যান্য নবী হলোর জমানা তো অলি হল আসলা বড় বড় বহুত অলি গুজরিয়া গেছেন। জুরাইজের ঘটনা বুখারী শরীফ 2 জায়গাতে আছে। ওয়াইল সাহেব হলে বহুত শুনাইছেন আপনারা। কত বড় অলি আসলা জুরাইজ, এই আসলা বনি ইসরাইলের ফির সাহেব। ও যে জানে মায় গ্যাজুফলিত আসলে ঈসাই হলোর ফিরসা বলতে বনি ইসরাইলের ফিরসা বল। ইটা জঙ্গলবাসী থাকত, বিবাহ শাদী নাই, সমাজের লগে কোনো সম্পর্ক নাই, একলা একলা জঙ্গল জুফলি বানাইয়ার থাকিয়া আল্লাহ আল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদীর অলি হল যাইন জঙ্গলবাসী হই নেই, বড় পীর সাহেব নেই না, যাইন মানুষের মাঝে থাকেন, কিতাবও আছে মানুষের মাঝে বসবাস করেন যায়, এই নিলে বড় অলি। কারণ নিজেও আল্লাহর পথে চলেন, অন্য মানুষেরও আল্লাহর পথে ডাকেন। আর একলা যাইন হরিয়া গেছেন গিয়ে তান জান লইয়া হরিয়া গেছেন। যেটা মানুষের অলি আল্লাহ হইতে বিগড়ি যায়, এরা জানিয়ে রাখা দরকার যে উম্মতে মুহাম্মদীর যারা অলি আল্লাহ আসেন থাকবা, অন্যান্য নবী হলোর জমানা তো অলি হল আসলাম। জুরাইজের ঘটনা প্রায় মানুষের ওয়াজ নসিহত আপনারা শুনছেন, বুখারী শরীফও আছে। তাই জঙ্গলবাসী অলি আসলা দরবেশ, তো তাহলে মায়ে গিয়া ডাকিসলা ইয়া জুরাইজ ইয়া জুরাইজ। তাই না আসলে নমাজও কইন আল্লাহ, একদিকে মার ডাক আর একদিকে আমার তোমার নমাজ, মানে আমি উভয় সংকট আর কি। জবাব না দেওয়ায় মায় গুছা করিয়া বুঝলা তোমার আল্লাহ বেশ্যা বেটির মুখ না দেখাইয়া যেন মৌত হইল না, তো বড় একটা অভিশাপ দিলেছে। সংক্ষিপ্ত কথা, খুব অল্প দিনের মাঝে এক সুন্দরী যুবতী দুশ্চরিত্রা মহিলা তান গেছে গিয়ে স্বয়ং খারাপির প্রস্তাব করছে। এই নাসলা প্রকৃত আল্লাহ ডরাওয়ারা প্রকৃত অলি আল্লাহ মানুষ। তেন হয়েছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। এই বেটি অন্যত্র খারাপই করছে, এক বাচ্চা হয়েছে, আর বেটি মনে হচ্ছে ফির সাহেবের নাম হইলে অত জিগানি যেত না। কিন্তু কৌমর মানুষে শুনিয়া রাগান্বিত হইয়া জুরাইজরে দরিয়া ঠানিয়া তান জফলি থেকে বার করছেন। তাই তো কিছু জানেন না, জিগাইন তো কিতা করে দেওয়া। তারা আরও গুচ্ছা করিয়া কয় বেটা জানোস না কিতা করছে। আনা হইল কৌমর সামনে, কিন্তু ও আওয়ার পরে তাই দেখলা হু বেটি আর এক বাচ্চা, দেখিয়া তাই বুঝাইলিছেন বিষয়।
অত বড় আল্লাহ ডরারা মানুষ, অত বড় অলি আল্লাহ মানুষ, যে মানুষের জঙ্গলের মাঝে খারাপির প্রস্তাব পাওয়ার পরেও এই সুযোগ ব্যবহার না করিয়া কইছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। যদিও বাহ্যিক দেখা যায় যে এই ব্যক্তির নৌকা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, বেইজ্জতির চূড়ান্ত আয়োজন জিতা, কিন্তু যে মানুষে আল্লাহর খাতিরে বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখে, কোনো কারণবশত আল্লাহ পরীক্ষার লাগে যদি কোনো বিপদ, এই জাতীয় বিপদ আল্লাহ ফেলাই দিন, তাহলে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বা আল্লাহর লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি ত্যাগ স্বীকার করছেন। আল্লাহর সন্তুষ্টির লাগি যেটা মানুষের ত্যাগ স্বীকার করে পরবর্তীকার আলমের উপরে বড় সন্তুষ্ট হইন। আল্লাহর হাবিবে যে ফরমাইছেন 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দান পরবর্তীকার আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এই 7 প্রকার মানুষ সূক্ষ্মভাবে চাইলে দেখা যায় প্রত্যেকজন মানুষ আল্লাহর খাতিরে সবর করেওয়ালা মানুষ। এই 7 জনের মাঝে 7 জন হইতে 7 প্রকার মানুষ, এর মাঝে একজন হই আল্লাহর হাবিবে ফরমায় রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব উচ্চ বংশর অতিশয় সুন্দরী যুবতী এক মেয়ে নিজের পক্ষ থেকে একজনের খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা হইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। ও কথা পরবর্তীকার আলমে ব্যক্তিরে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। কিয়ামতের ময়দান একমাত্র আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ জায়গা। হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিবে ফরমাইন এই দিন কোনো মানুষের টখনু পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের কানের লতি পর্যন্ত কামড় মাঝে ডুবে যাইব। এই দিন, এই ভয়ানক দিন, যে মানুষ হলরে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আরশের ছায়ার নিচে জায়গা দিবা, এরা অতিশয় ভাগ্যবান মানুষ। বুঝতে হইব যে এরার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে নাই। এটা মানুষ কি জাত মানুষ? ও যে ব্যক্তি এই সুযোগ হইয়া হইল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরে, আল্লাহর খাতিরে কিতা করছে, ত্যাগ স্বীকার করছে। জোড়াই যে সময় দেখছেন যে হৌ মহিলা সামনে বাচ্চা, তখন তিনি বুঝাই লিছেন বিষয়টা কিতা। কিন্তু এই সময় বাহ্যিকভাবে দেখা যায় যে জোড়ায় যে ফির সাহেব তার আজকে নৌকার যেত, কত সম্মানী, কত মর্যাদাবান অলি আল্লাহ মানুষ, কিন্তু আজকে বেইজ্জত না হইয়া কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর খাতিরে যদি মানুষে নিজের লালসরে যদি ত্যাগ করে, তাহলে পরবর্তীকার আলমে এই জাতীয় বিপদ পড়লে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বা। আর এই মানুষের দাবিও আল্লাহর কাছে থাকে যে আমি আল্লাহর লাগি, যখন আল্লাহর সন্তুষ্টির লাগি আমি অত বড় ত্যাগ যখন করছি, আমার আল্লাহ আমারে বেইজ্জত করতো না, একটা ধারণা আইয়া নেনি। ও তাই নো বাচ্চার পেটর মাঝে আঙ্গুল দিয়া ঠুকা দেন দিয়া হইন খইলারে ভুয়া তোর বাপে, নবজাতক শিশু
সঙ্গে সঙ্গে এই বাচ্চায় হয়ে ওঠে যে আমার বাপ ফলনা রাখাল হোক সুবহানাল্লাহ। এটা এখন ফিরসা উঠে যে আপনার গোল খান সোনা দি বানাই দিলে কেন ওইলা কাম নাই আমার জেলা জরুরি আছিল ওলা বানাই দিলে। যাই হোক মাহতারাম হাজিরিন, কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং এটা অন্যান্য নবীগুলোর মুজিজা থেকে বাড়িয়ে মুজিজা, অন্যতম মুজিজা, সবচেয়ে বড় মুজিজা। আর কথা বুঝাইলাম যে অলিউল হক কাছ থেকে যেটা কারামত প্রকাশ পায়, যে নবীর উম্মত হৌ নবীর মুজিজাত আল্লাহ প্রকাশ পায়। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিয়েছেন, বহুত মুজিজা, এর মধ্যে কোরআন শরীফও আছে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। দেখো তো আগে জানা দরকার। পরবর্তীকার আলমে নবী হলরে ও জাতীয় মুজিজা দিছেন যে জমানার যে জাতীয় বিদ্যায় মানুষ বেশি পারদর্শী আছে, আর না মানুষ অপারগ হইব কিলা। যেটা বিদ্যা সাধারণভাবে মানুষে জানে, এটা দিয়ে তো খেরুরে অপারগ করা সম্ভব নয়। গতিকে সবচেয়ে বেশি যে বিদ্যায় মানুষ পারদর্শী যে জমানার, ও জাতীয় মুজিজা আল্লাহ নবী হলরে দিছে, মানুষ অপারগ হয়েছে। ঈসা আলাইহিস সালামের জমানাত চিকিৎসা বিদ্যায় মানুষ বড় পারদর্শী আসলা, ডাক্তার হল খুব অভিজ্ঞ আছে। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ মুজিজা দিলা, তেন কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। আমি মাটি দিয়া ফাকির সকল বানাই, এটার মাঝে ফু দেই, ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা ফাঁকি উড়িয়ে যায়। কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয়, কোনো চিকিৎসা এটা সম্ভব। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। কইন আমি জন্ম অন্ধ মানুষে বালা করি, এটা সব আল্লাহর হুকুমে। বরস বেমারি, দল ভেতা বেমারি, যেটা জাতীয় কুষ্ঠ, এটা কুষ্ঠ বেমার, ইটারে বালা করি। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দারে জিন্দা করি। কোনো ডাক্তারের পক্ষে জন্ম অন্ধ মানুষে কোনো ঔষধ দিয়া, কোনো প্রক্রিয়ায়, কোনো অপারেশন করিয়া বালা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামে জন্ম অন্ধ মানুষ শুইয়া দিলে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যেত। বরস বেমার, দল ভেতা বেমার, এটার ওষুধ আজ পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয়েছে না। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই জাতীয় বেমারি মানুষ শুইয়া দিলে সঙ্গে সঙ্গে ভালো হইত। কবরের মুর্দা ব্যক্তিরে কোনো ডাক্তারে কোনো ঔষধ করিয়া কোনো অবস্থায় জিন্দা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছেন। ঈসা আলাইহিস সালামে কবরের খান্দাত গিয়া কুম বিইজনিল্লাহ, উঠো তুমি আল্লাহর হুকুমে, খাওয়ার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে উঠি যেত। এটা আশ্চর্য ব্যাপার নাই। মুসা আলাইহিস সালাম রে 9টা মুজিজা আল্লাহ দিছিল, কোরআন শরীফ আছে। এর মাঝে একটা আছিল না লাঠি সাবুত। এই জমানার জাদুবিদ্যা আছিল, খুব পারদর্শী জাদুবিদ্যা নহল আসলে মুতার।
কত বড় বড় জাদুঘর হল, এর লাগে তো ফেরাউনি এটারে জাদু মনে করিয়া জাদুঘর হল জমাইছিল মোকাবিলা করবার লাগে। আর এটা কোনো সাধারণ জাদুঘর না, এটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। আল্লাহ এখন ইটা ছাড়িল তারা লাঠি, তারা রশি ছাড়িয়া ফেলে তোরা হল নিকো গেছে, ওটা দিয়া জাদু ছাড়িল, মানে ইটারে জিতা করিয়া ছাড়িল। কত বড় জাদুঘর। আর দোয়াও করছে, وَبِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ। ফেরাউনের ইজ্জতে আমরা অবশ্যই জয়ী। নাউযুবিল্লাহি মিন যালিক। খোদা মানে না ফেরাউন রে, খোদা মানে হিন্দু বেটা বিপদ করলে কইব ভগবানে রক্ষা করবা, কইব না। মুসলমানে কইব আল্লাহ রক্ষা করবা। ফেরাউনলে খোদা মানে তো কইব না নি ফেরাউনে রক্ষা করবা, ফেরাউনের ইজ্জতে জয়ী হয়েছে তার। আল্লাহ কোরআন শরীফে উল্লেখ। যাই হোক, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ লাঠি যে মুজিজা দিছিল একটু সাফ হইয়া সব জাদু খাইয়া ফেলাই দিল। অপারও হয়ে গেল না জাদুঘর হল। একটা কইলাম 9টার মাজর একটা। দাউদ আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিলা, তেন বাদশাহও আসলা, নবীও আসলা, আল্লাহ আমার পরিবারের বরণ পোষণ আমি সাজকুশ থেকে নিতাম না, আমারে কোনো রোজগারের ব্যবস্থা করে দেও। তো আল্লাহ তেনে দিছিল বর্ম বানাইবার ব্যবস্থা। তো বর্ম বানাইতে লুয়ার খোড়া হইতে জোড়া দেওয়া লাগে, আর লুয়া দিয়ে খোড়া বানাইতে হইলে আগুন দিয়ে লুয়ার গরম করা লাগে। কিন্তু আল্লাহ মুসা দাউদ আলাইহিস সালামরে মুজিজা দিলাম, দাউদ আলাইহিস সালামে এটা বানাইবার লাগে যে সময় লুয়ার টুকরা তোলে তার সঙ্গে সঙ্গে লুয়া মোমোর মতো নরম হয়ে যেত, তাই টিপিয়া টিপিয়া বানাইলে এই সময় কারিগর হল আসলা খুব ডাট হয়েছে বানান, সারা কারিগরি ফিল্ড মারতেছে, খুব বাট্টে করে মারতি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময়, বাসতের সময় মক্কার মানুষের অবস্থা বেগতিক খারাপ আছিল না নি। এই সময় তখন আইয়ামে জাহিলিয়ত, বহু খারাপি তারার মাঝে আছে। তবে এটা বাসায় বড় দক্ষ আসল, বুঝছেন? লড়াইয়ের ময়দানত তলোয়ার চালাই চালাই যেটা কবিতা হয়েছে ওটা আরবি সাহিত্যর মাঝে আছে। বেটায় লুকালুকির সময়, দৌড়াদৌড়ির সময় হয়েছিল যেটা ওটা কবিতা আছে কিতাবও। ইবনে হিশামও কবিতা আমি মনে পড়েন না, তবে করোনাটা হলো 8 হিজরিত আল্লাহর নবী মক্কা শরীফ জয় করলেন। আবু সুফিয়ানের সারেন্ডার করিল্লা, মক্কা জয় হইল। ওই সময় বেটায় আত্মীয়ার বার করিয়া মক্কা শরীফ জুজ্জাইত করে বহুত গেইলা কিতা করতে বলে, আজ জানো না নি মোহাম্মদ আইতা লড়াই হারে হয়ে দেখায় বস্তান গে লাগিবার ইয়া কত সময় বাদে আইয়া লুকাইবার জায়গা টুকায়। তো ইলে অবস্থা বউয়ে ছাড়বনি হোকেছে, হ্যাঁ খুশানা মারিয়া ছাড়বার কথা আসেনি। ও গেলে গরম হইয়া এখন আইলে লুকাইবার লাগে। ও বেটার লুকাইবার ও দৌড়াদৌড়ির মাঝে যেটা কবিতা হয়েছে ওটা ইবনে হিশামের মাঝে আছে। বুঝলা নাকি যাত বাসায় দক্ষ মানুষ। তো বেটা যেটা হয়েছিল এর অর্থ হইল, কইছিল আজকে তুমি আমারে খুঁটা দিও না, খুঁচাইও না, কারণ আজকে ময়দানের অবস্থা অন্য লাখান, খালি তলোয়ারের গেছ গেছ সেদ আর বাহাদুর হলোর গর্জন আর হল্লা উড়িয়া যাওয়া ছাড়া আর গুনতা নাই। আমি তো কোন আরো বড় বড় বাহাদুর হল সব বাগিয়ে গেছি, গতিকে আজকে তুমি আমার লগে লাগিয়ে না। ও দৌড়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আইলাম,
এর নাম আসলে সাওয়াদ ইবনে কারিব। তাই না আল্লাহ নবীর খুবেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আগমন কিলা হয়েছে, কিলা আইছি, কি কারণে আইছি বর্ণনা করতাম। বলে খুব দেখা যায় অতি উঁচু মানের কবিতার মাধ্যমে টান টান ঘটনা পাওয়ার খিতা হইলা তোলা হই আতানি রাই বাদাহুদিন ওয়ারকুদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আরনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি فمرنا بك يا خير مرسل وإن كان فيما جاء شيب الذوائب وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي সংক্ষেপে তর্জমা করে শেষ করি। কিজাত ভাষা, কিজাত অর্থ বুঝছেন না? দেখা যায় লড়াইয়ের ময়দানও যেটা কবিতা হয়েছে নিতে সাহিত্যর মাঝে আছে। এই টান ঘটনা হইতরা যে আমি আইলাম কিলাম কই আমার রাখালে 3 রাত এক লাগা আমার এই খালি কয় আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি। লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আইছে। আল্লাহ নবীর 10 নম্বর সিঁড়িত উপরে আল্লাহ নবীর 10 নম্বর সিঁড়ির দাদার নাম লুআই। অর্থাৎ তুমি যাও নবীর গেছে। এরপরে তেন কোন ফাশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। কোন আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসলমান হয়ে গেলা। ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত গায়বর আমানতদার। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর সামনে হইতে তখন আমার কাছে আমার রাখাল লাগলো। রাখাল হইতে সময় তাই না জিন সাধক। জিন সাধনা করা আমরা লাগি কবিরা গুনাহ। তাই তো মুসলমান হইবার আগর ঘটনা হইতে জিন সাধক হয়েছিল। কারণ জিন সাধনা করিয়া মানুষ এইটা দিয়ে জাদু ভরে, আর জাদু ভরা তো কবিরা গুনাহ। বরং কোরআন শরীফও জাদু, সেহের এই শব্দ কুফুর শব্দ দিয়ে আল্লাহ সেহেরের জায়গাত কুফুর ব্যবহার করছেন শব্দ। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সব তাফসীর আছে। আর এটার অর্থ হইল সুলাইমানে কুফরি করছেন না, এর মানে হইল সুলাইমানে জাদু করছেন। এর লাগি অনেকে কইন যে জাদু করা কুফুর, সাংঘাতিক বড় মহাপাপ। এটা তাই মুসলমান হইবার আগে জিন সাধক আসলা কইন আমার জিন্নাতেই আমারে কই লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী হয়েছে। এরপরে তাই নবীর উপরে ঈমান আনিয়া প্রশংসা করলাম। শেষে হন কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ ওদিন আপনি আমার শাফাআত করবা, অর্থাৎ কিয়ামতের ময়দান আপনি আমার শাফাআত করবা। যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো শাফাআতে আমার খামাইত না। আর হইন আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান
ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আলা তাইবি। কই না ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর দিকে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আলা তাইবি, হে ভদ্র গরুর সন্তান, হে পবিত্র গরুর সন্তান। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর সামনে এটা হইতে। নবীর বংশ পাক জ্ঞান জানো, ইন্নি হাদিস শরীফ আছে মিল্লাতুন আদম ইলা আন ওয়ালাদানি আবি উম্মি। আল্লাহ নবী বলেছেন আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে কোনো হারামির কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। এরপরে সহায়ত চাইলা আল্লাহ নবী, এটা শুনিয়া ওলা খুশি হইলা, আসিয়া উঠিলা। হোক সুবহানাল্লাহ। ও জওয়ানত কোরআন শরীফ নাজিল হইল, বুঝলানি কথা। আল্লাহ কোন ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনুল্লাহ খান একটা সূরা তোমরা বানাও। ফাটছে না বানাইতো, হজমানা তো পারছে না, পরেও পারছে না, এখনও পারে না, কিয়ামত পর্যন্ত পারছে। তাইলে অন্য নবী হলোর মজিজার লগে তুলনা করলে ঈসা আলাইহিস সালামের মজিজাও হল সেই কালে দেখা গেছে, বর্তমানে প্রয়োজনও নাই, দুনিয়াত নাই। মুসা আলাইহিস সালাম রাতুল লাঠি সাফ হওয়া এবং অন্যান্য মজিজা সেই কালে আসিল, বর্তমানে প্রয়োজনও নাই, আমরা সামনে নাই। দাউদ আলাইহিস সালাম রাত লুয়া মমই যাওয়া, এটা সেই কালে আসিল, আছে না? কিন্তু কোরআন শরীফ যে মুজিজা, এটা নবীর জমানাতেও মুজিজা আছিল, এর পরেও মুজিজা আছে, বর্তমানেও মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত এটা মুজিজা থাকবো। ফাটছে নাকি মোকাবিলা করতে এটার? হ্যাঁ, তাইলে কোরআন শরীফ হইল স্থায়ী মুজিজা হবে। সুবহানাল্লাহ। আর এক কথা হই, কোরআন শরীফের তিলাওয়াত করেন জানে হরফে খ নাকি? হ্যাঁ, মান কারা হরফা মিনাল কিতাবে ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আশরু আমসালিহা। আল্লাহ নবী কইন যে কোরআনের হরফ পড়লো তার এক নেকি হইল, এই নকিটা 10 গুণ, নেকিটা 10 গুণ, অর্থাৎ এক হরফ পড়লে 10 নেকি। আল্লাহ নবী কইছেন আমি কই না লা কুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এক হরফি কথা কই না, বালা আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, বরং আলিফে হোক কর, লামে হোক কর, মিমে হোক কর। এর অর্থ দাঁড়াইল যে ব্যক্তি তিলাওয়াত হল আলিফ লাম মিম, তার নামে আমল 30টা নেকি লেখা হইল। এখন ওয়াজ একটা আপনারা এখন কোরআন শরীফ বুঝনাতে ফড়িয়া গীতা কথা কই নেন, বুঝনাতে ফড়িয়া গীতা রাস্তা বলব আনা বুঝিয়া বুঝা আনা বুঝার কথা আল্লাহর নবী কইছেন নিবা মাতো কোয়া, যে ফড়িব, যে মুমিনে ফড়িব এক হরফে 10 নাকি। কিন্তু বুঝার কথা কইছেন নি, তো বাড়াই লিছে না নি কথা। এর মানে হইল কোরআন শরীফ তিলাওয়াত করিও না, এ কথা কইলে মানুষ বিগড়ি যাইবা। কোরআন শরীফ পড়িও না কইলে, তিলাওয়াত করিও না কইলে মানুষ বিগড়ি যাইবা। বন করতে গিলা বলে না বুঝিয়া পড়িও না, তো মৌলানা টাইটেল পাস হইয়া, হ্যাঁ, তফসির ইসির চাইয়া করতে চাইয়া এর বাদে গিয়ে তিলাওয়াত করতে বলে না। আসলে একটা অক্ষর, একটা শব্দর অর্থ যদি আপনি না পাইন আর কোরআন শরীফ পড়েন, প্রত্যেক হরফওয়ালা 10 নেকি দিবা। হ্যাঁ, এ তিলাওয়াত মনে করতে চায়। আর হিতায় আমরা বান্দর আওলাদ বানাইতে চাইতরা, যদি হয় কোরআন শরীফ ই আদমর যে বর্ণনা আছে ওখান বাদ দিলেই ভাল লাগি, তো মাইল লাগি যাব না। এটা কোরআন জায়গাত থাকুক, কিন্তু কোরআনের শিক্ষার বিরুদ্ধে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে হরুতারে যদি গুমরা করিল তাহলে তো কোরআন মিটাইলে না। আল্লাহ
কোরআনও কইছেন নানি আদম বানাইছেন কিলা, এবং মানুষরা কইছেন ইয়া বনি আদম, হে আদমরা ওলাদ কইছেন না, বান্দরা ওলাদ তো কইছেন না। এখন আমরা ইমান লুটিবার চেষ্টা যদিও করাও, কিন্তু এটা কামিয়াব হইতো না, এটা বহু আগ জমানা থেকে এটা করাও। তবে আমরা সতর্ক থাকা উচিত।